স্বপ্ন দেখাটা সহজ, কিন্তু সেই স্বপ্নকে বাস্তব করতে গেলে লড়াই লাগে, নিজের ভয়, সমাজের কটু কথা আর বারবার পড়ে যাওয়ার বিরুদ্ধে। এই পর্ব সেই অভির, যে স্বপ্ন দেখেছিল, কিন্তু স্বপ্নটাই একদিন ওর সামনে দাঁড়িয়ে বলেছিল, তুই পারবি না। সফলতা পাওয়ার পর অভি চেয়েছিল নিজের একটি এনজিও তৈরি করতে, যেখানে দরিদ্র মেধাবী ছাত্রদের জন্য কোচিং, বই আর স্কলারশিপের ব্যবস্থা থাকবে। কিন্তু সবার প্রথম প্রশ্ন ছিল, এনজিও খুলে কি হবে? টাকা কোথা থেকে আসবে? তুই নিজে ঠিকঠাক দাঁড়াসনি, এখন অন্যদের সাহায্য করবি। অভির নিজের ভিতরেও ভয় ঢুকে পড়ে, এত বড় স্বপ্ন যদি ব্যর্থ হয়। অভি 10 জন পরিচিতকে প্রজেক্ট প্ল্যান দেখায়, কেউই এগিয়ে আসে না। একজন স্পষ্টই বলে, তোর এই বড় স্বপ্নগুলো তো শুধু সিনেমাতেই হয় রে অভি। অভি এক সন্ধ্যায় একা বসে, চুপচাপ ভাবে, আমি কি স্বপ্নটাই ভুল দেখেছি? এক রাতে অভি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রাখে। তুই বলেছিলি তুই পিছিয়ে পড়বি না, আজ তুই নিজেই তোর স্বপ্নের থেকে পালাতে চাইছিস। সে ঠিক করে, যদি একটা ছাত্র এই কেন্দ্র থেকে নিজের জীবন বদলাতে পারে, তবে এই স্বপ্ন ব্যর্থ নয়। অভি নিজের চাকরির সেভিংস থেকে 30,000 টাকা বের করে একটি ভাড়া ঘরে শুরু করে প্রথম আভা শিক্ষা কেন্দ্র। নিজেই প্রথম 15 দিন পড়ায়, নিজেই ঝাঁটা দেয়, ব্ল্যাকবোর্ড মুছে দেয়। একজন একদিন এসে বলে, তুই সিইও হয়ে আবার মাস্টার হলি। অভি হেসে বলে, আমার স্বপ্ন তো শুধু অফিসের চেয়ার নয়, আলো জ্বালানো। 6 মাসের মধ্যে 50 জন ছাত্র ভর্তি, 3 জন স্কলারশিপে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে। অভি দাঁড়িয়ে থাকে একদিন ক্লাস শেষে, বাচ্চারা বলে, ভাইয়া আপনি না থাকলে আমরা স্কুল ছেড়ে দিতাম। স্বপ্নকে ভয় না পেলে সে তোমার বন্ধু হয়ে যায়। অভি প্রমাণ করেছে, স্বপ্ন বড় হলে ভয়কেও জয় করা যায়। কখনো কখনো স্বপ্নটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, আর সেই চ্যালেঞ্জ যদি তুমি গ্রহণ করো, তাহলে একদিন সেই স্বপ্ন তোমার পাশে দাঁড়াবে। পরবর্তী এপিসোড অভি, আলো মোড়ানো নাম শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।